তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা অনেক দিন পর তোমাদের কাছে একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম। তো আজকে যাচ্ছি আমরা মেলা দেখতে। আমার বাড়ি থেকে অনেকটা দূরে যদিও, কিন্তু তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বিকজ পুলক মজা। ডোন্ট মাইন্ড গাইস, প্লিজ ডোন্ট মাইন্ড। তো এরা আগের দিনে গেছিল, তো আমি যেতে পারিনি কারণ আমি গেছিলাম শুটিংয়ে। তো আমি ছিলাম না বাড়িতে। এরা এরা সবাই গেছিল, এরা 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 সবাই গেছিল এরা, বাট আমি যেতে পারিনি আগের দিন মেলায়। এরা সবাই গেছিল, আমি যেতে পারিনি। যাই হোক, তো আজকে যাচ্ছি। ব্লগ হচ্ছে বলে এত রেসপেক্ট পাচ্ছি, ঠিক আছে? না তো নেই। তো কেমন লাগছে আমাকে? ভালোই লাগছে, সেটা তোমাদের জানানোর দরকার নেই, সেটা আমি নিজেও জানি। তো ঠিক আছে, চলো এবারে যে মেলায় দেখা হবে। আর এটা হচ্ছে রাস্তা, এই রাস্তাটা হয়ে আমরা যাচ্ছি জঙ্গল। একটু পরে নাকি এই দিকটায় হাতি বেরোবে। আর আমরা যেতে যেতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে, ফিরবো কখন আমরা জানি না। দেখা যায় যদি হাতি পাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখা হচ্ছে মেলায়। তো বন্ধুরা, আমরা এখন ঢুকে গেছি মেলায়। তো এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট। তো আমার মন্দিরে ঢোকা চলতো না, কারণটা আর মনে হয় বিশ্লেষণ করতে হবে না। তো তাও আমি আগে পেছনে কিছু না ভেবে মন্দিরে ঢুকে পড়েছি, কারণ বছরে একটা দিনই। তো আর মেলায় সেরমভাবে যাওয়া হয় না, মন্দিরেও সেরমভাবে দিনক্ষণ দেখে যাওয়া হয় না। যদি বলি মন্দির যাবো, তো অনেক দিনক্ষণ দেখে ঠিক করে আমি কয় ফাঁকা আছি, মানে কাজ যেহেতু একটা কাজের সাথে জড়িয়ে আছি, তো কয় ফাঁকা আছি না আছে এভাবে দেখে যেতে হয়। তো ওই কারণে মন্দিরে ঢুকে পড়লাম। আর এখানে হচ্ছিল হরিনাম। আর এই যে আমরা বলছি যে দমদমার মন্দির, তো এখানে কোনো নির্দিষ্ট প্রতিমাকে পুজো করা হয় না। আমাদের দিকে যেটা বলে সন্ন্যাসী ঠাকুর, তো ওইরমভাবে গাছের নিচে থাকে সারা বছর, তাকে পুজো করা হয় বছরের এই দিনগুলোতে। তো এটাকে আমরা বারোয়ারির মেলাও বলি। আর এই যে তোমাদেরকে এখানে দেখাচ্ছি 12টা মূর্তি, এ পাশে ছোটা আছে, সেই পাশে ছোটা আছে। তো আমাদের মেলায় আসার কোনো ঠিক ছিল না, স্কুল গিয়েছিলাম, হঠাৎ কি মনে হলো চলো মেলা চলো, একটু ঘোরাও হবে, মেলা দেখাও হবে, তাই আমরা চলে এলাম মেলায়। তো ওইদিকে মনে হয় 1 2 3 4 5 6টা মূর্তি আছে। তো তার সেপাশে আর 6টা মূর্তি আছে, ছোট ছোট। আর এখানে বন্ধুরা হয় কুমারী পূজা, মানে এখানে একটা বাচ্চা মেয়েকে প্রতিমা রূপে সাজানো হয়, দেন এখানে পুজো হয়। তো সেই দিন এরা মেলা দেখতে এসেছিল, বাট আমি শুটিংয়ে ছিলাম যেহেতু আসতে পারিনি। আর এই পাশে ছিল আর বাকি 6টা মূর্তি। তো এখন তোমরা আমার ব্লগ ভিডিও খুব কম দেখতে পাও, কারণটা আমি বলছি। কারণটা অন্য কিছু না, কারণটা আমি কুঁড়ে হয়ে গেছি। আমি শুটিংয়েরও ভিডিও করে নিয়ে আসি, মনে হয় যে ভিডিওটা এডিট করব এডিট করব এডিট করব, মানে দুনিয়ায় মনে হয় সব থেকে বিরক্তের কাজ হচ্ছে যে ব্লগ এডিট করা। আমি জানি না কার কাছে কি, বাট আমার কাছে ওইটাই সব থেকে বিরক্তির কাজ মনে হয়, ওইটাই আমার কাছে। তো আমরা যেহেতু মানে আগের থেকে কোনো ঠিক করে রাখিনি যে এই ডেটে আমরা মেলা দেখতে যাব, যদিও এটা ঠিক হয়েছিল, কিন্তু যে ডেটে আমরা ভেবেছিলাম যাব, মানে যে ডেটে কুমারী পূজাটা হওয়ার কথা ছিল, মানে আমরা যে ডেটটা জানতাম ওই ডেটটাতে আমরা ভুল জানতাম আর কি, অন্য একটা মানে তার আগের দিনই পুজোটা হয়ে যায়। আর সেদিনে আমি চলে যাই পুরুলিয়া শুটিংয়ের কারণে। তো ওই করে আর আসা হয় না। তো যেহেতু ঠিক ছিল না, তো ওই করে বাড়িতে বললাম যে যাব। তো পারমিশন পাওয়া গেল যদিও, তো তাদের একটাই শর্ত যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ওই জন্য আমরা দেরি না করে সোজা ঢুকে গেছি মেলায়। আর মেলায় ঢুকে গিয়ে আমাদের মানে একটা কি ফালতু লাগে আমাদের একটা ব্যাপার, যে এমন হাবভাব করে আমরা সবাই, যে যেমন আমরা প্রত্যেকটা দোকানে কিছু না কিছু কিনবো, যতই ভিড় থাক যতই যাই থাক, মানে আমরা আমাদের দোকানে ঢুকতেই হবে আমাদেরকে, আর জিনিস দেখতেই হবে আমাদেরকে, দাম লেখা থাকবে তাও আমাদেরকে দাম জিজ্ঞেস করতে হবে। আমাদের ব্যাপারটা এরকম, কোনদিন লোক ধরে আমাদেরকে আচ্ছাটি করে দেবে। তো মেলায় ঘুরে আমি যে জিনিসটা মানে আমার বুঝতে পারলাম আমি, যে যত দিন যাচ্ছে তত দোকানের সংখ্যা কমে যাচ্ছে। মানুষের কে জান মনে হয় এই মেলা টেলার প্রতি ইন্টারেস্ট কমে যাচ্ছে, কেন জানি না কেন। আগে যখন আমি যেতাম মা বাবার সাথে, তখন অনেক দোকান ছিল, অনেক, মানে এমন দোকান ছিল যে তুমি একবার যদি একটা লাইনে ঢুকে যাও মানে হারিয়ে যাওয়ার মতো অবস্থা। ওই পিচ রাস্তা থেকে তুমি আর উঠে আসতেই পারবে না, মানে এমন অবস্থা। কিন্তু এখন হাতে গোনা কয়েকটা মাত্র, মানে আগের তুলনায় অনেক অনেক কম।
ব্লগটা আমি চেষ্টা করব কালকে মানে 21 তারিখে ছাড়বার। আর আজকে আমি এখন এডিট করছি, এই একটু আগে মেলা থেকে ফিরলাম আমি, আর এক্ষুনি আমি এডিট করতে বসছি। আমি জানি যে এক্ষুনি যদি আমি এডিট করি এই ভিডিওটা জন্মেও এডিট হবে না, আর এটা আপলোডেও হবে না। তো এই কারণে আমি এক্ষুনি এডিট করতে বসে পড়েছি। এবারে ভেবে নিয়েছি যখন যে ভিডিওটা করব তখনই সেটা এডিট করব। লোকটা কই? ওই দোকানওয়ালা কোথায়? সবাই যাবো। কত কত আমি বুঝতেই পারিনি, ওখানে দাঁড়িয়েছিলাম দিয়ে বলি ও বাবা সোনালি ফ্যান এখন ঘিরে রেখেছে। এদের সাথে মেলা আসে বেকার গাইস, 30 টাকায় খান দিবে বলছে, তখন আরেকজন বলছে কি শিল্পা বলছে কি বলছে 30 টাকা মোমো খাওয়া ভালো, চলো মোমোই খাওয়া যায়। তো মোমো খাবো খাবো করে প্রথমে খেলাম এগরোল, মানে এরা সবাই এগরোল খেয়েছিল। তো আমি এগরোল খেতে পারি না, কেন জানি ডিমের কোনো কিছু আমি খেতে পারি না, চাউমিন খেতে পারি না, এগরোল খেতে পারি। তো এই কারণে আমি নিয়েছিলাম চিকেন পকোড়া নিয়েছিলাম। তো এগরোল খেতে নাকি টেস্ট একদম মানে মুখে টেস্ট খারাপ হয়ে যায়, তো এই জন্য বলে চল টিকিয়া খাবো। আর আমাদের স্কুলের বাইরে প্রত্যেকদিন টিকিয়া বসে, তো টিকিয়া খেয়ে খেয়ে এমন অবস্থা হয়ে গেছে আমাদের কি বলবো। তো বলছি যে আমরা মোমো খাবো, তো এই জন্যে মোমো দোকানের বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ আর দুজনকে খুঁজে পাইনি। তারপরে মোমো খাওয়ার পরে আমরা কিনে নিয়েছিলাম ফাঁকো। এই যে চিকুর জন্য এটা কিনেছি আমি এখন। তো চিকুকে দেওয়ার আগে আমি আগে একটু টেস্ট করে নিই, আমাকে শরীরটাও করেছিল ইয়ে। তো ভাবছিলাম বাড়ি চলে যাবো, কিন্তু যাওয়ার হলো না, একটু শেষবারের মতো মেলা।